হ্যালো হ্যালো। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারক চাঁদ, হীরামণি, গোলক চাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, প্রীতে একবার হরি হরি বল। মারাত্মক মারাত্মক প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন করেছে হরিলীলামৃত লিখে হরিচাঁদ ঠাকুরকে যেখানে অবতার বলে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেখানে তুমি মহানন্দ হালদার আবার একটা গুরুচাঁদ চরিত্র লেখার কি দরকার ছিল? সেখানে তাকে আবার ভগবান বললে, আবার বাবা বলো তোমরা, তাই তো? খুব ভালো প্রশ্ন করেছে। দ্বিতীয় প্রশ্ন করেছে, যুগে যুগে যুগাবতার বাজায় এসে নবতার, আমি বা কি কবতার, রাম কৃষ্ণ গৌরাঙ্গ যুগ অনুপাতে, কিন্তু তুমি খুলে বলো আমার ধারে, একই কলি যুগের ভিতরে গৌরাঙ্গ যাবার পরে হরিচাঁদের আসার দরকারটা কি ছিল? কি মারাত্মক প্রশ্ন, বুঝতে পারছে? 3 নম্বরের প্রশ্ন দান করে গেছে সভাস্থান। এলো তোমার হরিচাঁদ, আপত্তিটাতে নাই। রামচন্দ্র যখন এসেছিল রাম ভক্ত তৈরি হলো, কৃষ্ণ এলো তার ভক্তদের কৃষ্ণ ভক্ত কয়, আবার সেই কৃষ্ণ গৌরাঙ্গ হলো, সে তো কৃষ্ণ ভক্তই তৈরি করে গেল, কিন্তু হরিচাঁদ এসে আবার কেন একটা মতুয়া বানায়? এই ভেজালটা বাঁধালো কেন? এই মতুয়া নাম যদি না দিত তাহলে বৈষ্ণব আর মতুয়া কি গন্ডগোল বাঁধত? এই প্রশ্ন তো আমি জীবনেও শুনিনি। আমি এই লোকটা চালাক আছে, খালি খালি নল সহ 14 টাকা দিয়েছে। সেই গৌরাঙ্গই যদি হরিচাঁদ হলো, তাহলে সেও তো কৃষ্ণ ভক্তই বানাবে নাকি? তার ভক্ত যারা কৃষ্ণ ভক্ত বলে খ্যাত হবে তারা, তা না, ওনাকে উল্টো দ্বারা তোমরা কি, আমরা মতুয়া। তোমরা তো আর কেউ বলো না যে আমরা কৃষ্ণ ভক্ত বা আমরা রাম ভক্ত, আমরা কালী ভক্ত, কি বলো তোমরা? মতুয়া। তাহলে এই নামটা কেন দিয়ে গন্ডগোল বাঁধালো? একটু ভালো করে সভা পরে তুমি খুলে বলো। এর জবাবগুলো শুনবেন তো নাকি? জোরে বলেন, শুনবেন? আচ্ছা, তাহলে একদম নীরবতা সহকারে বসে থাকেন সমর্থন। আমি আমার কবি রসরাজ তারক গোসাইয়ের একটা গান দিয়ে আরম্ভ করছি। আমি হয়েছি পাগল, আর হব কি? বাবা বাবা, পাগল হতে আর আমার বাকি আছে কি? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদের বাবা, সবে বলে হরি বল। বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল, বাজায় খোলার মাদল ভাব পাগল।
সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন্দিরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই তোমরা যারা পুরুষ নারী একবার বাহু তুলে বলো হরি 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 বল হরি বল। হরি বিনে বান্ধবে দেহ না, তাই মতুয়ারা বাহু তুলে প্রেমানন্দে হরি বলে বলে সবাই চলো আমরা বারুণীতে যাই। অন্ধকার এই কবি গানে আমরা কবি এসেছি দুইজনে। ছোট কথার সময় অসীম সরকার নিশি সরকার গাইবে কবি গান। নিশিকান্ত বাবু যিনি প্রেমানন্দ নাম ধরলেন তিনি, আর আমাকে মহানন্দ হালদারের ভূমিকার করেছে দান লঘুগুরু। মহানন্দ হবার মতো যোগ্যতা নাই যথাযথ, তার সম্পর্কে জানে বা কয়জন? মহানন্দ হালদার যিনি প্রথম টিচার ছিলেন তিনি, তারপরে রাজনীতিতে করলেন পদার্পণ। আবার তিনি ছিলেন পরম সাধু, অন্তরে যার হরি প্রেমের মধু। বাক্যসিদ্ধ মহাপুরুষ ছিল একজন, সে একজন ভালো কবি ছিল, তাই সে গুরুচাঞ্চরিত লিখে গেল। সেই সাহিত্য আমরা করি অধ্যয়ন। তাহলে একটা মানুষের ভিতরে কত গুণ? তিনি একজন শিক্ষিত শিক্ষক, টিচারি করেছেন, রাজনীতি করেছেন, দুগ্ধ বিপণন মন্ত্রী হয়েছিলেন মহানন্দ হালদার। আবার তিনি একজন সিদ্ধ মহাত্মা, বাক্য সিদ্ধ মহাপুরুষ। আবার তিনি একজন কবি। তাহলে কত গুণ একটা মানুষের। আমি দাঁড়ায় সবার বরাবরই সেই মহানন্দ হালদারকে স্মরণ করি, তার যুগল চরণ মস্তকে ধরি, হে মহানন্দ করি নিবেদন। তুমি সাধু যেথায় থাকো আমায় ভুলে যেও না কো, গ্রহণ করো এসে আমার এই হৃদয় আসো। অসীম সরকার যাজ্ঞে মরে মহানন্দের আত্মা ঢুকুক এই দেহের ভিতরে। হরি কথা করিতে কীর্তন, আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত কিঞ্চন। এই যে আমরা যারা চারণ কবি আঁকি নিত্য ছন্দের ছবি, এসবই আমাদের মুখস্থ কিছু নয়, কোনোটা নয় মুখস্থ থাকে না, আমাদের পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। আমরা ছন্দে বিচরণ করি বলে তাইতে চারণ কবি বলে। তবে আমি এখানে অনেক আগে গেয়েছি গান। এখানে অরবিন্দ বাবু ছিল, আজ থেকে 38 বছর আগে আমাকে একবার এনেছিল। আমি ভুলি নাই, শোনেন জ্ঞানবান। আবার নন্দদুলাল বাবু যিনি আমার শ্রদ্ধেয়, তিনিও আমাকে এখানে বায়না করে কবি গান গাওয়ায়।
বড় বড় কবি যারা এখানে গান গেয়েছে তারাই আমি প্রণাম করি সকলের রাঙা পায়ে। আমি সবার ক্ষুদ্র কবি, কবি নয় তো কবির ছবি। আপনাদের আশীর্বাদে দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই। আপনারা আশীর্বাদ দিলে আমি আপনাদের দিন ছেলে কিঞ্চিত হরি কথা শোনাতে পারি সবার ঠাই। এবার অসীম নামটি পরিহরি মহানন্দ নাম ধরি গাইবার তরে এই কবি গান। প্রেমানন্দের জবাব দিতে বাসনায় আছে আমার স্মৃতি, বলে হরি ঠাকুর আবার এলো কেন? মতুয়া নাম কেন দিল আমার কাছে খুলে বলো, ভালো করে দেবে সমাধান। ছোট শোনো, এ কথাটা অতি যুক্তিযুক্ত। মতুয়ারা প্রকৃত হরি ভক্ত। আর এই মতুয়া শব্দটা কেন হলো ভালো করে বোঝা ভালো, বলবো সবার স্থান। তোমার কাছে খুলে বলি, মতুয়া ছিল আগে গালাগালি। মাতোয়ারা হরি নামে যখন হয়ে যেত, নারী পুরুষ একসঙ্গে মিলে প্রেমানন্দে হরি বলে কাঁদিতে কাঁদিতে ভাব সমাধি হতো। হয়তো কারো বসন খুলে পড়ে থাকতো ধরণী তলে, বাহ্য জ্ঞান শূন্য অবস্থায়। তখনকার দুর্মুখ যারা এই দৃশ্য দেখে তারা ওই যে গোপালগঞ্জের ভাষা দিয়ে মতুয়া মতুয়া কয়। এটা কিন্তু ফরিদপুর গোপালগঞ্জের ভাষায় মতুয়া দল মাতিয়ে গেছে। দিত মতুয়া বলে গালাগালি, সভা বাজে খুলে বলি। এর মূল শব্দ মাতোয়ারা ছাড়া কিছু নয়। হতো হরি নামে মাতোয়ারা, হরিচাঁদ শিখানো এই ধারা। তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে মেতে যাওয়া সর্বশ্রেষ্ঠ কয়। মেতে যাও, এই মেতে যেত বলে তাইতে এদের মতুয়া বলে। আবার বরিশালে গেলে এদের মজকুয়া কয়, হালার পো হালা মজকুয়ার দল। ঠিক বলছি না বেঠিক বলছি? আবার অন্যদিক গেলে এদের হট্টি বলার পাট্টি বলে। তাহলে মূল শব্দ ব্যাখ্যা করলে কি পাওয়া যায়? এই যে আমার বোনটা গান গাইল, একে আমার কনিষ্ঠ ভগ্নী মানে কি? কনিষ্ঠ ভগ্নী মানে কি কও? কি? ছোট ছোট বোন। আগে বললাম কনিষ্ঠ ভগ্নী, শেষে বললাম ছোট বোন। এইটা পাল্টাই যদি কই কুট্টি বুন্ডি, যাইছে বলে, তাতে কি পরিচয় আলাদা হয়ে যাবে? তাহলে মূল শব্দ মাতোয়ারা। হরি নামে হতো মাতোয়ারা। মাতোয়ারা হতে গেলে মাতাম দেয়। মাতোয়ারা থেকে মাতোয়া, মাতোয়া থেকে মতুয়া ছিল গালাগালি। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি। এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতল। এই মতুয়া মতুয়া বলে গালাগালি দেয়। তখন হরি ঠাকুর বলেছিল, তোরা মতুয়া নামে হবি আলাদা সম্প্রদায়। হরিবল হরিবল। যা, তোরা মতুয়া আলাদা সম্প্রদায় হয়ে যাবি। হরিচাঁদ ঠাকুর আলাদা মতুয়া তৈরি করবার জন্য আসে নাই, হরি ভক্ত তৈরি করতে এসেছিল। হরি নামে মাতোয়ারা শিখাতে এসেছিল, যেখানে তন্ত্র মন্ত্র লাগে না। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পরে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। হরি হরি বল, হরি বল। তাহলে মূল হচ্ছে মাতোয়ারা। আর এখন তো মতুয়া কলি সবাই ছিল। মুখ্যমন্ত্রীও কয় মতুয়াকে জন্য কি না করেছি, প্রধানমন্ত্রীও কয় মতুয়া মতুয়া। আর উপায় নাই, এখন মতুয়া দিল্লি টিল্লি পৃথিবীর সব জায়গা মতুয়া মতুয়া হয়ে গেছে। হরিবল হরিবল হরিবল। কিন্তু মূলত এটা আলাদা কিছু না।
ওই গৌর ভক্ত যে, রাম ভক্ত যে, কালী ভক্ত যে, কৃষ্ণ ভক্ত যে, তারও মতুয়া হতে হবে, তাহলে সে তার ইষ্ট দেখা পাবে, মানে মাতিয়ে জাতি হবে। ওই তন্তর মন্তর কয়ে পুজো দিলি কোনোদিন কালী দেখা দেবে না। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কোটি 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 জনম ভরে ওই চণ্ডী পড়ে পুজো দেবা, কালী কথা কবে না। যেদিন মতুয়া হবা, মা 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 বলতে বলতে মাতোয়ারা হয়ে যাবে, তখন মা দেখা দেবে। এরে কই মতুয়া বোঝো, আজকে ভালো করে শুনিয়ে নাও, তোমারে বুঝাই দিয়ে যাবো। রামকৃষ্ণ ঠাকুর লেখাপড়া জানতো? কথা কইও। জীবনে চণ্ডী পড়তে পারছে? মতুয়া হয়ে পাইছে, খালি মা মা বলে কান দিছে। মা 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 চোখের জলে ভেসে ভেসে অবশেষে মা কালী এসে তারে দর্শন দেয়। এরে মতুয়া। হনুমান লেখাপড়া জানতো? জানতো কিনা আমি জানি না বাবা, কিন্তু সেই হনুমান শুধু রাম 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 বলেছে। কোন তন্ত্র মন্ত্র দিয়ে পূজা করেছে? কথা কও। রাধারানী কোন তন্ত্র মন্ত্র দিয়ে পূজা করেছে? শিব কোন তন্ত্র মন্ত্র দিয়ে পূজা করেছে? তাহলে প্রথম মতুয়া শিব, দ্বিতীয় মতুয়া হনুমান, তৃতীয় মতুয়া রাধারানী, চতুর্থ মতুয়া গৌরাঙ্গ আর নিত্যানন্দ মহাপ্রভু। হরি হরি বল। আজকে মুক্ত আলোচনা শুনে যান, এ কয় মুক্ত আলোচনা। আর যারা আংঠা বাঁধানো কথা কয় ওই আলোচনা আমি করি না কোনো সময়। আলাদা পাইছো? তাহলে তারক গোসাইয়ের গান কি হবে? তারক গোসাই যে লিখলো, হরি বলে বাহু তুলে ডাকছাড়ে ও যে পাগল, বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল, বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল, বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি ও সখী, পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? এখন এমন হয়েছে হরিচাঁদের ভক্ত হলেই তাকে মতুয়া বলে এটা সারা বিশ্বে পরিচয় লাভ করেছে। বোঝা গেল কি? গৌরাঙ্গ মহাপ্রভু কোনদিনও বৈষ্ণব তৈরি করতে আসে নাই, কৃষ্ণ ভক্ত তৈরি করতে এসেছে। বৈষ্ণব হয় বিষ্ণুর আরাধনায়, কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণ ভজন করলে। আর মতুয়া কাদের বলে? যারা হরিচাঁদের নামে মাতোয়ারা হয়, হরি নামে মাতোয়ারা হয়, বর্তমান তাদের মতুয়া বলে পরিচয়। ক্লিয়ার হলো জিনিসটা নাকি? মতুয়া তোমার হতেই হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি ভাবো যে ওরা আলাদা আমি আলাদা, তুমিও যতদিন মতুয়া না হবারে দাদা ততদিন কৃষ্ণ পাবা না। যদি ভাবো যে আমি তন্ত্র মন্ত্র দিয়ে কৃষ্ণকে পূজা করবো, চর্প চস্য লেজ্জ পেও প্রসাদ দেব, বিরাট মন্দির বানাবো, কৃষ্ণ বাঁধিয়ে রাখবো, কোনোদিনও পাবে না। যেদিন তুমি মতুয়া হবা, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, ওই মালা থলি থলি কোন জায়গায় পড়িয়ে থাকবে, অধিকার লক্ষ্য থাকবে না। মতুয়া হয়ে যেতে হবে, হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ। পৃথিবীর যত মত পথ আছে
আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলতে পারে তন্ত্র মন্ত্র পড়ে ঈশ্বরকে লাভ করা যায়, যে সাজা দেবে আমি তাই দিব। মতুয়া তার হতে হবে। কোন মতুয়া? মাতোয়ারা। মাতোয়ারা হয়ে যেতে হবে ইষ্ট নামে, তবে সে পাবে। এই জেনে কয় মতুয়া। কৃষ্ণ ভক্তেরও মতুয়া হতে হবে, কালী ভক্তেরও মতুয়া হতে হবে, বুঝেছ? তাই নালে হবে না, মেতে যেতে হবে। তুমি যদি ভাবো আমি নামের মালা জপে জপে কৃষ্ণকে লাভ করব, কোটি কোটি জনম নামের মালা গুনে গুনে জপলে কৃষ্ণকে পাবা না। পাবা সেই দিন, সেদিন ওই নামের মালা কোথায় থাকবে সে জ্ঞান থাকবে না। কৃষ্ণ নামে আকুলতা ব্যাকুলতা নিয়ে চোখের জলে ভেসে মাতোয়ারা হয়ে যাবে, সেদিন কৃষ্ণ দেখা দেবে। ওই যে মতুয়া। এইবার পাও আলাদা না এক? আমরা সবাই সনাতনী। এই জায়গাটা যেন সবার একটা বোধ সৃষ্টি হয়, আলাদা কিছু না। হরিচাঁদ ঠাকুর আলাদা করতে আসে নাই, তোমার বোধ কম তাই তুমি বুঝিস। ওকে কব কি, বৈষ্ণবরে কব কি, আমাদের মতুয়াদের মধ্যেও তো কত বোধ কম, তারাও তো ভালো করে বোঝে না। ভেজালটা তো ওই জায়গা বাদে। হরিচাঁদ ঠাকুর বলদ নাকি ভেজাল বাদাতে আইছে? তাই আমার তারক কথা কি বললেন? মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে? সে করে পাগলে পাগল করে। খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, পরে পরে করে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? ভাই গেছো পাগল হতে আর বাকি আছে কি? সাইজি যেদিন রাইজি বলে, সাইজি যেদিন রাইজি বলে, সাইজি কে? চৈতন্য মহাপ্রভু। লিখছে কে? দ্বারক গোসাই নাকি আমি লিখছি? তাও তো বোঝো তো না। সাইজি যেদিন রাইজি বলে, হাই ছেড়ে পড়ালে রাধা নাম নিয়ে হাতে করঙ্গ নিয়ে, কড়া মানে করঙ্গ, ঘরের বাহির হয়ে রাধা প্রেম প্রচার করতে লাগলেন। আমার তারক চাঁদ বলছেন, সেদিন থেকে বুঝলাম যে রাধা প্রেম কি। ঠাহর পাওয়া মানে ঠিক পাওয়া। নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে। ওই দলে আর এই দলে সব দলে আমি থাকি। ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? ধরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে।
আমি পাগল হলাম তাই শুনে রসরাজ সিন্ধু পারে রসরাজ সিন্ধু পারে সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে সম্রাসন্নে শনে তোরে পাগল গোপীর প্রেম ঋণে সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে সম্রাসন্নে শনে তুই চিনিস পাগল না? গোপীর প্রেম ঋণে আরে টোন বাড়াচ্ছিস কেন? রিভাইভটা বাড়া, রিভাইভ মানে ইকোটা ছড়াবে, তুই টোনে হাত দিচ্ছিস কেন? তোরে শিখাই দিলাম যে টোনে হাত দিলে কি একা করবে। সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে সম্রাসন্নে শনে পাগল গোপীর প্রেম ঋণে আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে আমি মরিলে বাঁচিলে কি করি না বুঝিলে ওরে সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে সেই পাগলের ঘরে ঘরে রইতে পারিলে আমার কাশ্মীরে কুলো মানে রাজ্য ধনের কার্য কি ও সখী পাগল হতে ওইটাই ইকো দিছিস আমারটাই দিস না তুই ওই কর্ডলেসটা ইকো বাড়িয়ে দিয়েছিস। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচা সেই পাগলের জন্য হয়ুল ভক্ত পাগল গোলক চাঁদুর ভক্ত পাগল গোলক চাঁদ ভক্ত পাগল গোলক চাঁদ গোলক চাঁদ কি বলতো? জয় হরি বল, এই, জয় হরি বল, গৌর হরি বল জয় হরি বল গৌর হরি বল বলতো না? জয় হরি বল আর কি বলো, জোরে বলো, জয় হরি বল গৌর হরি বল গৌর হরি বল কেন বলতো? আলাদা। জয় হরি বল, গৌর হরি বল জয় হরি বল, গৌর হরি বল জয় হরি বল। গৌর হরি বল নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচা ঘরে সেই পাগলের জন্য হয়ুর ভক্ত পাগল গোলকে চাঁদুর ভক্ত পাগল গোলক চাঁদ ভক্ত পাগল গোলক চাঁদ কানে মহানন্দ সাথ কইরে আমার পাগল ছাড় কাঁদে মহানন্দ চাঁদ লইলে আমার পাগল চাঁদ ওরে পাগল চাঁদার খেপা চাঁদ পাগল চাঁদের খেপা চাঁদ পাগল চাঁদার খেপা চাঁদ তারক চাঁদার জানে কি ও সখী পাগল হতে তারক চাঁদ আনন্দে হরি হরি বল হরি বল। পাগল হতে সর্বপ্রথম গেয়ে গান দিলাম একটু সমাধান। মূলত বতুয়ার বৈষ্ণব আলাদা কিছু নয়, টোনটা বাড়িয়েই বাড়িয়েই দিছিস, ক্যার করছি, কোমা টোন কোমা। আপনারা ভক্ত ভক্তা নারী নরে শ্রবণ করলেন ধৈর্য ধরে। মূলত দেখুন বিচার করে মতুয়া শব্দ কিন্তু সারা বিশ্বের সমস্ত যত ধর্মীয় সম্প্রদায় আসতে কথা বলে না কিনারে ও কিছু খাইছে নাকি? হ্যাঁ চুপ করো।
ও বইছে, ওই সামনে বইছে, তারে কইছি তোমারে নাকি বোঝে না। ও সামনে বইছে, তোমার অসুবিধা হচ্ছে না? তোমার পক্ষই আমি কলাম, আর তুমি উঠে আমারে কও আবার বোঝে না। ও মনে মনে ভাবে তাই সামনে থাকলে আমি দেখতে নাহি পাই, এই জন্য ও তো সামনে বসে ওইভাবে কি করে তা তো আমাকেও জানা নাই। না না, মাইক ম্যান থাকে একজন, ও যদি সামনের আসনে ওইভাবে নেয় আসন, তাহলে ও আমাকে করতে দর্শন ওর অসুবিধা হয়ে যায়, বোঝেন না? হ্যাঁ থাক, চুপ করে থাকো। তবে এইবার তুমি আমাকে দেখতে পাবে, ওই খাওয়াটা সরিয়ে গেছে, বোঝো না? তুমি যাতে দেখতে পাও, আর তুমি তো একটা লাফায় লাফায় পাও, আমার দ্বারা আসিয়ে যাও। চুপ করে থাকেন সবে, আসল কথাগুলো বলতে হবে। তাহলে প্রথম যে আলোচনা গানের মধ্যে আমি করলাম ভাই, সেই আলোচনার ভিতরে দেখালাম আপনাদের ধারে যে মূলত মতুয়ার শব্দে যারা বোঝে না তাদের মধ্যেই ভেজাল বাঁধে, তাছাড়া অন্য কিছু নাই। তাহলে কৃষ্ণ ভক্ত মতুয়া হয়, রাম ভক্ত। দুই চারটে কথা কয়ে যাও। আচ্ছা, আছে একটা বিয়ে বাড়ি, এই জন্য চলে যাচ্ছে তাড়াতাড়ি। সদল বলে করবে এবার প্রত্যাবর্তন। আবার এই 7 দিনের মধ্যে আবার এসো, এদের একটু ভালোবেসো, অর্থ করি এদের সাহায্য করবা সর্বক্ষণ। হরিবল হরিবল নাকি? এরা যেন অসুবিধায় না পড়ে সেই দিক লক্ষ্য রাখবার তরে আমি করলাম নিবেদন। জয় হরিবল। এইবার শোনেন, তাহলে মতুয়াটা কি? কৃষ্ণ ভক্ত মতুয়া হতে পারে, কালী ভক্ত মতুয়া হতে পারে, রাম ভক্ত মতুয়া হতে পারে, আল্লাহর ভক্ত মতুয়া হতে পারে। ওকে বলে কি জানেন আপনারা? জিগির দেওয়া ফকির। ওরা হজ করে না, নামাজ করে না, কিচ্ছু করে না, খালি আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক, এই হাসিয়া পড়ে। দেখেছো এখনো তোমরা? আমি দেখেছি নিজের চোখে। এরে কয় হাক্কানা ফকির। ওদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই। কি আপনাকে চোখে পড়ে নাই কোনোদিন? দেখছেন না? ওই যে মাতিয়ে গেছে আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক। এইটাই হচ্ছে মতুয়ার ডক। ওরা কিচ্ছু করে না, মাতিয়ে যায়। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, ওরা কিন্তু এইসব বহির্জগতের কর্মের ঊর্ধ্বে ইষ্টপদে করেছে আত্মনিবেদন। এই যদি কেউ করতে পারে, এইটুক শিখাবার তরে এবার এলেন হরি ব্রহ্ম সনাতন। গৌরাঙ্গ যখন এলো তখন এই হরি নামেই মাতোয়ারা হতে বলেছিল। আপনারা চৈতন্য চরিতামৃত করুণ অধ্যায়ন কি লেখা আছে? হরের নাম ও হরের নাম ও হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, আছে এই কথা? তাহলে হরি নাম ছাড়া জীবের গতি নাই নাই নাই। যেই গৌরাঙ্গ চলে গেল ওর মধ্যে ভেজাল ঢুকালো, কত রকমের তন্ত্র মন্ত্র যে ওর মধ্যে ভরিয়ে এইবার আরাধনা আরম্ভ হয়ে গেল। এই জন্যে গৌরাঙ্গ মনে মনে ভাবলেন, তাই আমি যা দিতে এলাম পরবর্তীতে সেই ভাবার নাই। আমি তো কোনোদিন তন্ত্র মন্ত্র দিয়ে পূজা করি নাই, তো এরা করে নাকি? আমার দাদা নিতাই, সেও তো কোনোদিন ওই মন্ত্র পড়ে পূজা দেয় নাই। দেশে কি বোঝা যাচ্ছে তো? তাহলে ও বলে গেছে সবাতল আবার কেন হরিচাঁদ হয়ে আসতে হলো? কারণ গৌরাঙ্গ যে প্রেম দিতে এলো, প্রেম পেতে যেতে হয় জ্ঞানাতীত জগতে। আর জ্ঞানের দ্বারা মন্ত্র উচ্চারণ করে যারা পুরোহিত ব্রাহ্মণ। আমার কাছে বলুন দেখি, ওই পুজোর দ্বারা আমাদের কখনো তেমন কল্যাণ হতে পারে নাকি? নিজের পূজা নিজে দিতে হয়। আমার যদি খিদে লাগে, আমি প্রশ্ন করি আপনাদের পুরোভাগে, আমি যদি নিজে না খাইয়ে আর একজনকে খাওয়াই মহাশয়,
আমার কাছে বলুন দেখি, তাতে আমার ক্ষুধা মেটবে কি? তাহলে ভজন তো আমার, পূজাটা আমার, আমি না করে কোনো তৃতীয় ব্যক্তি দিয়ে মন্ত্র পড়াইয়ে পুজো করাইয়ে তারে পারিশ্রমিক দিয়ে পাঠাই দিলাম, ওই পুজোয় কি হবে? কথা কও, হবে? এই জন্য মহাপ্রভু যিনি কোনো দিন কিন্তু ওই ধরনের পূজা করেন নাই, তিনি তন্ত্রমন্ত্র করে উচ্চারণ শ্রী সচিনন্দন কিংবা নিত্যানন্দ মহাপ্রভু কখনো করেন নাই ওই ধরনের পূজা সমাপন। দেখান যদি কোনো জায়গা পান। কেন মহাপ্রভু তো পৈতে টইতে ধরে মন্ত্র পড়িছে, এক জায়গা দেখান। নিজের পৈতা নিজে খুলে পরায়ে দিয়েছে গাধার গলে, নিজের পৈতা নিজে খুলে পরায়ে দিয়েছে গাধার গলে। কেন? এই পৈতা থাকিলে সত্যিকারের ভক্তি ভাব জাগ্রত হওয়া একটু কঠিন হয়ে যায়। কেন? আমি যদি মনে করি আমি উচ্চকুলে জন্ম ধরি, আমি ব্রাহ্মণ সন্তান, অন্তরে করুন ধারণা, তাহলে আমি কিন্তু নোমর পায়ে হাত দিয়ে সেবা দিতে পারবো না। পারবো? জালিয়ার পায়ে হাত দিতে পারবো না, মুসির পায়ে হাত দিতে পারবো না, কপালির পায়ে হাত দিতে পারবো না, মাহেশ্বর পায়ে হাত দিতে পারবো না, ঘোষের পায়ে হাত দিতে পারবো না। আমি ব্রাহ্মণ, আমি ওর পা শোবো কি কারণ? এই জন্য মহাপ্রভু ভাবে তাই আমি যে বিশুদ্ধ প্রেম দিতে চাই, এই পৈতা যদি থাকে আমার গলায়, এ কথা অতি সত্য, তাহলে প্রকাশিত হবে না বৈষ্ণবত্ব। এই জন্য তিনি বললেন, হারি মুচি রমচণ্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে হরি বলে ভাসিয়া চোখের জলে ধুলায় তোমরা গড়াগড়ি দাও। এই ভাবটা পরিবর্তন হয়ে গেল। যেই মহাপ্রভু চলে গেল ওর মধ্যে বেজাল ঢুকলো। এখনো চলতেছে সেই বেজাল, চলতেছে। যাইয়ে দেখবেন মন্তরের ঠেলা কি খারাপ কথা করছে নাকি? তাই মহাপ্রভু চিন্তা করে আমি যা দিতে গেলাম চরাচরে, কিন্তু তার মধ্যে এরা যা প্রবেশ করাইয়ে সেই প্রেমের ভাবটাকে নষ্ট করে দেয়। অন্তরে আমার আছে ভাবো, এবার জন্ম নেব না উচ্চকুলে, ওরা যাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে ধরণী তলে, আমি তাদের ঘরে জন্ম লব, এক হরি নাম দিয়ে আমি জগতের সবাইকে বাতাইব। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরি নাম। এই জন্য মহাপ্রভু হরিচাঁদ রূপে আবার এলেন এই ভবকূপে। এক হরি নাম দিয়ে জগৎ মাতায় যায়, আর কোনো মন্ত্রতন্ত্র লাগবে না। এই জন্য তার গোসাই লিখলেন কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। আমার অশ্বিনী কর্তা কি লিখলেন, অহুইতু কি প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে ঈশ্বরকে পেতে গেলে পাওয়া যায় কি হলে, একমাত্র প্রেম ভক্তি ফুলে যদি কেউ তার পূজা করতে পারে, অর্পণ। এটি হচ্ছে আসল কথা। এই কথাটা বলেছেন মীরাবাই। a+b² সূত্র পাল্টাবার কারো উপায় নাই। প্রেম ছাড়া হবে না কারো ঈশ্বর দর্শন। সেই প্রেম পেতে গেলে তন্ত্রমন্ত্র গিয়ে ভুলে মাতোয়ারা হয়ে চোখের জলে তোমার ইষ্টের জন্য তুমি করো ক্রন্দন, কান্না, তাছাড়া পাবা না। এই জন্য মীরাবাই কি বলছে, নিদ নাহানে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানরুই, তুলসী পূজনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পূজনেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তৃণভক্ষনে সে হরি মিলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছোড়নেছে হরি মিলে তো বহুত মেলে খোঁজা। দেখেছেন, তুলসী পূজনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পূজনেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়। এগুলো সব নেগেটিভ। এবার পজিটিভ কি বললো, दूध पियाने से हरि मिले तो बहुत वत्स वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। কেমন লাগে? তাহলে প্রেম ছাড়া অন্য পথে কেউ পারে না তার ইষ্টকে পেতে। সেই প্রেম অতি সহজে যাতে মানুষের ভিতরে জাগ্রত হয়। তাই হরিচাঁদ যখন এলো এক হরি নাম দিল, হরি বলে গড়াগড়ি দাও তোমরা ধুলায়। এক হরি বল, হরি বল।
হরি বল, কোনো মন্ত্রতন্ত্র কিছু নাই। এই কথাটা ব্যাসদেব অনেক আগে লিখিছে। সর্বশাস্ত্র বীজ হরি নাম, দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব হরিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ মাধুর্য প্রেম বাধা। এই জন্যে কি বলবো তোমারে প্রেমানন্দ দাদা, তোমরা মনে মনে ভাবো তাই। এই জগতে মতুয়া যারা আলাদা বুঝি তারা, তার মানে বোঝার মতো পুঁজি তোমার এখনো হয় নাই। তুমি কৃষ্ণ ভক্ত হলে কয়দিন মাতোয়ারা হয়ে হা কৃষ্ণ বলে চোখের জলে ভেসেছিলে, তার জবাব আমি চাই। তুমি বলো। আমি তোমার কাছে বলি ডাকি, নামের মালা গুনে গুনে নাম জপা, একজনকেও জীবনে তোমরা কানতে দেখেছো কি? যে নামের মালা জপতিছে আর কাঁদতিছে? কি চোখে পড়িছে? কথা কবা কিন্তু। নামের মালা জপতিছে গুনে গুনে আর কাঁদতিছে। এই গুনার জ্ঞান থাকলে কান্না আসে নাকি? তার গুনার জ্ঞান থাকলে কান্না আসবে? আমি কয় হাজার জপলাম, কয় লক্ষ জপলাম, এই বোধ থাকলে তার কান্না আসবে? কথা কও। জ্ঞান থাকলে তার কান্না আসবে? জ্ঞান থাকলে সে প্রেম বাজারে যেতে পারবে? জীবনে কোনোদিন দেখেছো? একটা দেখাও, পারবে না। কারণ গুণার দিক লক্ষ্য। আবার মালা একটা ঠেলিয়া আর একটা ঠেলিয়া কানবে কোন সময়? সাজগোজের দিক লক্ষ্য থাকলে তার প্রেম জাগবে? কখনো জাগবে না। আমার দেহটাকে সাজাতে হবে, এইটা যদি কেউ ভাবে প্রেম পাবে না। এই জন্য যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, গিয়ে দেখবেন মধুর ব্রজালয়, চুল আছড়াবার টাইম নাই, দুলা মাখা গায়, ওইভাবে পড়ে আছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। লক্ষর মধ্যে একটা পাওয়া যায়, লক্ষ লক্ষ দেখলে পরে ওর মধ্যে যদি একটা চোখে পড়ে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন এবারে আর কোন তন্ত্র মন্ত্রের নাহি প্রয়োজন, ত্যাগ করে গুণাগুণী আমার কথা লহ শুনি, শুধু এক হরিনাম হরি হরি বল বলে করিও কীর্তন। এইবার একটা কথা আছে, যারা নাম জপ করে মনে মনে ভাবতে পারেন আমাদের বিরুদ্ধ কথা বলতেছে। আসলে প্রথম ওটা হচ্ছে প্রাথমিক পর্যায়। যখন গুরুর আশ্রয় নেয় তখন প্রথম নামের মালা দেয়। কেন? মনটা তোমার বহুমুখী, ওইটাকে সেন্ট্রালাইজড করবার জন্য ওই গুনিয়ে নাম করতে হয়, মনটারে ধরিয়ে রাখে ওর ভিতরে। বুঝতে পারছেন? জপিতে জপিতে নাম অজপাতে যাবে, সেদিন তোমার নামের মালা কোথায় পড়ে রবে। অজপার ঘরে গিয়ে যখন হবে প্রেমের উদয়, তখন তোমার ইষ্ট দর্শন তাহা ছাড়া নয় নয় নয়। ওইটা হচ্ছে অভ্যাস যোগ। আমি মানা করতেছি না আপনারা জপতি, এই কথাটা তুলসীদাসও কয়ে গেছে। মালা জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলিহারি যায়। বোঝা গেল? শালা মানে কি বউয়ের ভাই না, শালা মানে আশ্রয়, পাঠশালা, গোশালা, রন্ধনশালা। মালা জপে শালা মানে প্রথম গুরুর আশ্রয় নিলে নামের মালা দেয় সে গলে। গুরুদেব দেয় বলে বাবা একদম এই টাইমে এই গুনে গুনে তুমি নাম জপা। জপা বাদ দিয়েন না, জপিতে জপিতে নাম, যখন নামের প্রতি আপনার ভক্তি আসবে, প্রেম আসবে, তখন নাম অজপার ঘরে যাবে। আপনি ঘুমায় থাকলেও ওই হৃদ মন্দিরে নাম চলতে থাকবে, হৃদয় মন্দিরে নাম হতে থাকবে। তারপরে ধীরে ধীরে প্রেমের অঙ্কুর হবে, সেই ভাব গাঢ় হলে প্রেমের পর্যায়ে যাবে। অতি সহজে সেই প্রেম পাইবার তরে হরি ঠাকুর এক নাম দিয়েছেন এবারে। সেই জন্যে গৌরাঙ্গের আসার প্রয়োজন হলো, হরি হয়ে সহজ ভজন শিখাইয়া গেল। এক হরি নাম যদি করে কোন জন, নামের মধ্যে প্রেমের উদয় হইবে যখন। প্রেমাপ্লুত হইয়া নাম করিলে কীর্তন, হৃদিকুঞ্জে দেখা দেবে সেই মদন মোহন।
হরিবল হরিবল হরিবল। এইবার ডেকে বলে, তাই তোমার কাছে শুনতে চাই গুরুচাঁদ এমন কি করিস রে ভাই যে তার নামে আর একটা গ্রন্থ লিখতে হলো? গুরুচাঁদ যা করিছে পৃথিবীতে তা কেউ করে নাই। হ্যাঁ বললাম আমি। কি করিছে? গুরুচাঁদকে আমরা বাবা বলি, গুরুচাঁদকে আমরা ভগবান বলি। হ্যাঁ, গুরুচাঁদ পতিতের ভগবান। কারণ হিস্ট্রি অফ এডুকেশন যদি অ্যানালাইসিস করেন বিজ্ঞজন, অর্থাৎ শিক্ষার ইতিহাস যদি করেন অধ্যয়ন, কি পাওয়া যায়? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। একটু লক্ষ্য করে শোনেন আপনারা। প্রাচীন যুগে লেখাপড়া শিখতে গেলে যেতে হতো কোথায়? গুরু গৃহস্থলে। শ্রীকৃষ্ণ এবং বলরাম দুই ভাই সান্দীপনির মাড়িতে গিয়ে লেখাপড়া শিখেছে, আমরা জানি তাই। ওই যে গুরু দক্ষিণে পালা, ঠিক তো? আপনাদের আছে জানা, প্রাচীন যুগে কোনো স্কুল কলেজ এসব কিছু ছিল না। গুরুগৃহে গিয়ে করত লেখাপড়া, এটা প্রাচীন যুগে। কিন্তু কোনো নিম্ন বর্ণের মানুষের সেইখানে গিয়ে লেখাপড়া করার সুযোগ ছিল না। মধ্যযুগে তৈরি হলো টোল ত্রিপাঠী। আমরা জানি শচীর ছেলে গৌরাঙ্গ যাহাকে বলে, তিনিও পড়েছেন টোলে। বিদ্যানিধির টোলে তিনি করেছেন অধ্যয়ন। নিজে লেখাপড়া শেখার পরে নিজেও একটা টোল খুলেছিল নবদ্বীপের ভিতরে। দেখেন শাস্ত্র অধ্যয়ন করে রয়েছে লিখন। কিন্তু আপনাদের আছে জানা, ওই সময়ও দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জায়গা টোলে ছিল না। আরো শুনে যান, শুনতে আইছেন কবি গান। ডক্টর বিনয় ঘোষের ঈশ্বরচন্দ্র বাঙালি সমাজ বইটা কলেজ স্ট্রিট থেকে এনে পড়ে দেখবেন, আর নয় আমার বাড়ি যাবেন দেখে আসবেন। কি বললাম? ডক্টর বিনয় ঘোষের ঈশ্বরচন্দ্র বাঙালি সমাজ। এই যে ক্যালকাটা যে সংস্কৃত কলেজ ছিল, তার প্রিন্সিপালকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো। ব্রাহ্মণ ছাড়া অন্য কারো সংস্কৃত পড়া এই অধিকার ছিল না। কায়স্থ, বৈদ্য আর কংস বণিক এরা করলো ঠিক, আমরা সংস্কৃত পড়ার জন্য করব আবেদন। তাই ওরা লিখিত আবেদন করে। তখন ম্যানেজিং কমিটি যে ছিল সংস্কৃত কলেজের ভিতরে, সেই কমিটি নিয়ে বিচার বিবেচনা করে বিচারের কি রায় হয়েছিল একটু শোনেন সুধীজন। কি বিচারের রায় করলো? মানা একমাত্র ব্রাহ্মণ ছাড়ার কাউকে সংস্কৃত শেখার অধিকার দেওয়া যাবে না। ঈশ্বরচন্দ্র নিজেও পারে নাই দিতে, তার ইচ্ছা ছিল কিন্তু পারল না। শুনে যান কথাগুলো। তাহলে আমরা প্রাচীন যুগ দেখলাম, মধ্যযুগ দেখলাম, আধুনিক যুগে কি হয়েছে? স্কুল কলেজ তৈরি হয়েছে। শিক্ষার ব্যবস্থার ভার সরকার নিয়েছে। সরকার বেতন দেয়, স্কুল চালায়। সর্বশিক্ষা অভিযান যারে কয়, সবাই যাতে লেখাপড়া শিখতে পারে। তার ভেতরেও ক্যাসাল আছে, থাক আমি কব না। কব না, আমি তো এখন আর কোনো এমএলএ টেমএলএ না। কব না কেন? আমি আপনাকে মানুষ। কি এমএলএ হইলে ওটা কোয়া যায় না। এখন যা কব, আমি তো এখন এমএলএ না, আমি হচ্ছি কবি অসীম সরকার। এটা বলা দরকার। কি বলবো আপনাদের কাছে? এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের উত্থানে এক সমাজের মানুষ ভয় পেয়ে গেছে। এরা ডাক্তার, মুক্তার, উকিল, ব্যারিস্টার, এমএলএ, এমপি, মন্ত্রী, এরা যেভাবে বাড়িয়ে যাচ্ছে, এদের পরবর্তী প্রজন্ম যাতে নামায় দেওয়া যায় নিচে, তার প্ল্যান চলতেছে। এদিকে গরিবের ছেলে সে পড়ে সরকারি স্কুলে,
এই কথা কই না, সেই জায়গায় 8 পর্যন্ত পাস ফেল নাই, তার মানে গোল্লায় যাও। কথাটা বুঝেছেন? পাস ফেল যদি না থাকে, আমি প্রশ্ন করি আপনাদেরকে, সন্তানরা কি ওই স্কুলে গেলে লেখাপড়া শিখবে? মার্কস এমনি এমনি দিতে হবে, খাতায় যা যা লেখে। আমি অসীম সরকার, আমার বউও তো চাকরি করে স্কুলে, কয় দেখো এই মার্কস দেওয়া যায়, দিতেই হবে, হুকুম। যে কি লেখা তা পড়াই যাবে না, ওই মার্কস দিয়ে দিয়ে 8 পর্যন্ত তুলে দাও। তার মানে কি হচ্ছে? আর যে বড় লোকের ছেলে পেলে তারা পড়ছে কিসে? প্রাইভেট স্কুলে। 4, 5, 6 বছর, 7 বছর, 8 বছর বয়স হলে তোতা পাখির মতো ইংরেজি বলে, টুইঙ্কেল টুইঙ্কেল। তোমার ছেলে পারে না কেন? যদি সরকারি স্কুলে এত ভালো লেখাপড়া হয়, আমি চ্যালেঞ্জ করছি দাঁড়ায় সভায়, সমস্ত বড় লোকের ছেলে পেলে সবাইকে পড়াতে হবে সরকারি স্কুলে। প্রাইভেট স্কুল যেন সারা ভারতে বন্ধ হয়ে যায়, তাহলে দেখা যাবে কার ছেলে কেমন লেখাপড়া করতে পারে এই ভারতবর্ষে। আমি আগেই কইছি, এমএলএ হয়ে পাওয়া যায় না। বুঝতে পারছেন কি? হ্যাঁ, কায়দা আছে। ভাবছেন নাকি যে আর 20-20 বছরের মধ্যে আপনাকে আর ডাক্তার বাড়ি হবে না? বাড়ি হবে না। যার বাবার টাকা আছে তারটা বাড়ি হবে না, গরিব মানুষের ছেলে পেলে। আর দড়িয়ে দড়িয়ে মার্কস দিয়ে দিয়ে আরো কয়েকটা শুনছেন। আমরা আসার পরে আমরা বলে দিয়েছি সবাইকে একটু বেশি বেশি করে মার্কস দিও। তুমি মার্কস দেওয়ার কেডা? আমি পড়াশোনা যেমন করেছি তেমন মার্কস পাবো, তুমি আমার বেশি মার্কস দেবা কেন? মাস্টারের হাত থেকে যেদিন বেদ গেছে সেই দিন থেকে লেখাপড়া ধ্বংস হয়েছে। বেতের বাড়িতে দড়া দড়া হয়ে যেত, তাও বাড়ি যেয়ে কথাম না, বাবা আবার মারতো। মাস্টার ক্লাস স্কুল ছুটি হয়ে যেত, বলতো শোনো আমি কোচিং করাবো 1 ঘন্টা, যে যে পারো নাই ঠিক রাখো মনটা, আমি বিনে পয়সায় 1 ঘন্টা পড়াই যাব। করে নাই? কথা কন, করে নাই নাকি? টাকা নে তো। কোন সাবজেক্ট পড়া না হলে সেদিন ক্লাসে ঢুকতে ভয় জাগতো দিলে। ওই যে বেতের বাড়ি, লেখাপড়া হচ্ছে, একমাত্র টাকাওয়ালা মানুষ যারা তাদের সন্তানদের লেখাপড়া শেখাতে পারবে তারা। তাই না হলে গরিব মানুষের সন্তানের দ্বারা উচ্চ শিক্ষা পাওয়ার সম্ভাবনা নাই। আর আগে একটা জোন খাটা মানুষের ছেলেও ডাক্তার হতো, উকিল হতো, চোখে জল আসে, শেষ। আর 20-20 বছরের ভিতরে বুঝতে পারবেন যে কি করে সারিছে আপনাদের। প্ল্যান মাফিক কাজ হচ্ছে। দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ যারা এইভাবে অশিক্ষিত হয়েছিল, তারা গুরুচাঁদ দেখলেন তাই শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে এদের লেখা পড়ার জন্য আমার আন্দোলন চাই। এই জন্যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গুরুচাঁদ বলতেন, সকলারে যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। গুরুচাঁদ ঠাকুর তোর একটা কাজ করবি, কি? ওই সকালবেলা গরু নিয়ে মাঠে যায়, গোয়াল ঘরখান ফাঁকা রয়, তাল পাতা কাটিয়ে আনবি, কড়াইয়ের কালি নিয়ে দতের মধ্যে গুলবি, আর কুঞ্চি দিয়ে তাল পাতায় ক খ লেখা শিখবি। গোয়াল ঘরে পাঠশালা।
এই জায়গা যারা বয়স্ক মানুষ একটু হাত তুলবেন তো, কারা কারা গোয়াল গড়ে তাল পাতায় ক খ লেখা শিখেছেন কুঞ্চির কলম আর কড়ার কালি দিয়ে? এইটা গুরুচাঁদ ঠাকুরানী ছিল, অন্য কেউ না, কেউ না। ওই পাঠশালায় গুরুচাঁদ এসেছিল বলে আজ আমরা কথা বলি সভাস্থলে। আজকে দলিত পতিত ঘরে জন্ম নেবার পরে যারা গুরুচাঁদকে শ্রদ্ধা করে না, বাবা হরিচাঁদকে শ্রদ্ধা করে না, তাদের মতো বেঈমান আর এই জগতে নাই নাই নাই। তুমি কৃষ্ণ ভক্ত হও, আমার বাধা নাই। তুমি কালী ভক্ত হও, আমার বাধা নাই। কিন্তু তোমার ঘরে যেন আমার বাবা হরি গুরুচাঁদের একটা আসন পেতে একটু সকাল সন্ধ্যায় পূজা দিও তারে। কারণ আজকে তুমি লেখাপড়া শিখেছ, তুমি রাজা হচ্ছ, তুমি ডাক্তার হচ্ছ, উকিল মুক্তার ব্যারিস্টার হচ্ছ, আমার বাবা গুরুচাঁদ না এলে কোনদিন হতে পারতে না, পারতে না, পারতে না। সেই বাবার গুরুচাঁদের লীলা লেখার তরে আমি কলম ধরে করলাম অনুধাবন। আজকে যদি এমন মানুষের লীলা আমি না করি লিখন, অন্তর দিয়ে দেখলাম ভেবে, তাহলে এই ইতিহাস চাপা পড়ে যাবে। গুরুচাঁদ চরিত সবার ঘরের সন্তানদের পড়াতে হবে। আমি অসীম হয়ে বলছি, আমার দুই ছেলে গুরুচাঁদ চরিত, ওরা সব ইংলিশ মিডিয়ামে পড়িছে, ওই টকাটক ইংরেজি কয়। বললাম বাবা, আজকে যে স্কুলে পড়ার সুযোগ পাচ্ছ, এই গুরুচাঁদ চরিত খানা তোমরা একটু পড়বা। ওই গুরুচাঁদ চরিত পড়ার পরে দুই ছেলে এসে আমার জড়ায় দূরে কান্না করে, কয় বাবা এই গুরুচাঁদ ঠাকুর না এলে তো আমরা শিক্ষার অধিকারী পাতাম না। বাবা প্রত্যেক ঘরে এই বোধ জাগা, সন্তানদের হাতে গুরুচাঁদ চরিত তুলে দেন। যখন তারা এই পাবে ইতিহাসের সন্ধান, বাবা গুরুচাঁদের উপর তাদের ভক্তি বেড়ে যাবে। প্রেমানন্দে হরি বলে ভাসিয়ে দুই চোখে তারা বাবা গুরুচাঁদকে মনফুলে পূজা দেবে। এ দায়িত্ব আপনার। কেন থাকবে না আপনার বাড়ি গুরুচাঁদ চরিত? কেন থাকবে না আপনার বাড়ি হরিলীলামৃত? যেমন গীতা থাকবে, ভাগবত থাকবে, মহাভারত থাকবে, প্রত্যেক ঘরে হরিলীলামৃত গুরুচাঁদ চরিত থাকবে। তাইতে সবাই বলি ডাকি, আমি এই গুরুচাঁদের জীবনী লিখি। যাকে গুরুচাঁদ চরিত বলে সবাই জানে। ভাই ধরো আমার কথা, ধরো তুমিও একদিন গুরুচাঁদ চরিত্র পড়ো, দেখবা এমন মানুষ পৃথিবীতে আর জন্ম নেয় নাই। আমি তোমার কৃষ্ণ ভজন করতে মানা করতেছি না, তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে বলছি না, তোমার কালীকে মানা করছি না তুমি ভোজো না, কিন্তু আমার হরি ঠাকুর কি বলে গেছে সেইটা একটু শোনো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে না, তুমি মুসলমান থেকে এই কয়টা কথা পালন করো। আর যতদিন না পালন করতে পারবা তুমি খাঁটি মুসলমান হতে পারবা না। কারণ সত্যবাদী জিতেন্দ্রিয় হতে তোমার হবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হতে তোমার হবে। আর পিতৃধন রক্ষা করলে তবে তুমি আল্লাহর দোয়া পাবে। খ্রিস্টান তোমরা শোনো দি এমন আমার হরিচাঁদের পবিত্র দর্শন, তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে বলছি না রে ভাই, এই দর্শনটাই একদিন তুমি পড়ে দেখো। তাই যদি মানুষের মতো মানুষ জগতে হতে হয়, সেই জিনিস দিয়ে গেছে হরি দয়াময়। বলছে বাইরে তুমি রাজনীতি করতে পারো, চাকরি করতে পারো, মাঠে খাটতে পারো,
ভ্যান চালাতে পারো, সব পারো, ওই সব কয়টা করিয়েই তুমি সাধু হবা। যদি এই কয়টার কথা তুমি মানিয়ে চলো, তোমার সাধুর পোশাক পরা আর লাগবে না ভাই। এই কয়টা কথা মেনে চলা তোমার চাই। এই কথাগুলো মেনে যেদিন তুমিও চলিবে খাঁটি একজন মুসলমান, সেদিন তুমি হবে। খাঁটি মুসলমান আর খাঁটি খ্রিস্টান, খাঁটি হিন্দুর মধ্যে কিন্তু নাই ব্যবধান। যখন এদের মধ্যে জাল চুরি হয় তখন এরা এই গন্ডগোল বাঁধায়। খাঁটি নাই তো, খাঁটি যে কয়জন হবে তাকে মধ্যে কোনো গন্ডগোল নাই। আমি তার প্রমাণ দিয়ে যাব দাঁড়াইয়ে সভায়। বাবা লোকনাথ পৃথিবীটা ভ্রমণ করতে যায়, পৃথিবী ভ্রমণ করে ঢাকাতে এলো। লোকনাথের আশ্রম ওই বারুদিতে ছিল। এক ভক্ত ডেকে বলে, লোকনাথ বাবার ঠাই, বাবা তোমার কাছে একটা জিনিস জানতে চাই। তুমি সারা পৃথিবী করেছো ভ্রমণ, তোমার চোখে পড়েছে বলো কয়জন ব্রাহ্মণ, বলো তুমি কয়জন ব্রাহ্মণ পাইছো? লোকনাথ বাবা তখন শিষ্যের কাছে কয়, আমি লক্ষ লক্ষ দেখেছি পইতা গলায়, কিন্তু তার মধ্যে মাত্র পেয়েছি 3 জন ব্রাহ্মণ। 3 জন। কে কে? তুমি বাবা দেও নিদর্শন। বলে শুনবি, শোন, বামা খেপা আর একজন ত্রৈলঙ্গ স্বামী। কে কে? বামা খেপা আর একজন ত্রৈলঙ্গ স্বামী। আর মক্কায় গিয়ে আব্দুল গফুর নামে পেয়েছিলাম আমি। কেমন লাগে? আব্দুল গফুর মুসলমান, তারে ব্রাহ্মণ বললো কেন? ব্রাহ্মণ কি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে হয় নাকি? পৈতে গলায় নিলে হয় নাকি? পৈতে আমিও 7-8 বছর নিয়েছিলাম, ওই মোটা পৈতে, ওতে কিছু হয় না। ওই পেশাব করার সময় একটু কানে কানে বাধাইটা দিয়ে ভঙ্গি টঙ্গি করে করে একটা বাপ ভঙ্গি আর কি। আস্তে নিয়ে দেখলাম কি হয় রে। এবার শুন, ওই শিষ্য বলে, বাবা আমি বলি তো অবস্থান, তুমি মুসলমানকে ব্রাহ্মণ কহিলে কেন? ব্রাহ্মণ কিসে হয়? 9টা গুণ যদি কারো মধ্যে জাগ্রত হয় সেই ব্রাহ্মণ হয়। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকম ব্রহ্ম কার্য স্বভাবজম। সাধনাতে ব্রহ্মজ্ঞান লাভ হবে যার, সেই তো ব্রাহ্মণ। এই জগত মাঝার কি নারীর গর্ভেও জন্ম নেয় নাই, ব্যাঙির গর্ভে জন্ম নিয়েছে সে ব্রাহ্মণ। তার নাম মান্ডব্য মুনি। এইটাই ছিল আসল সনাতনী। আরে যেদিন থেকে জন্ম অনুপাতে এই 4 বর্ণ হলো সনাতন ধর্মের, সেদিন থেকে অধঃপতন দেখা দিল। এই জন্য হরিচাঁদের ছিল প্রয়োজন। এর বিরুদ্ধে হরিচাঁদ গুরুচাঁদের আন্দোলন, যাতে প্রকৃত সত্য মানুষ জানিবারে পায়, তাই জানাতে এলেন আমার হরি দয়াময়। এই যে শিক্ষার আন্দোলন করে শিক্ষার আলো আজ জ্বলছে ঘরে ঘরে। ওপার বাংলা ছেড়ে এরা এপারেতে এলো। এখানেও স্কুল কলেজ গড়িয়ে ছিল, দেখেন না, যে জায়গা যায়। আন্দামান যাবেন, এই যে এরা যেখানে যাবে আগে স্কুল করবে। ওই যে গুরুচাঁদ বীজ দিয়ে গেছে, এই জন্য স্কুল কলেজ এরা গড়িতেছে। আমি পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, ওর জবাব দিতে আমি কিন্তু বাকি রাখি নাই। এইবার আর একখানা গেয়ে শুনাই গান, তারপরে সে কি বলে শুনবো সবাস। হরি বল, ধরো। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার এমন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথমদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি,
বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তোমার জীবনে সাধনা ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমা মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকেরা ফাগুন দোল পূর্ণিমা মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকেরা সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে পড়েছিলাম সে জামের যাতনা তুমি জানো না, জানো না রে প্রিয়, তোমার জীবনে সাধনা ও তুমি জানো না। তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে এলে একদিনও দেখিতে বন্ধু এলে না চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে একদিনও দেখিতে তুমি এলে না তোমায় পেলে বড় দুঃখের কুকিরে দেখাইতাম বক্ষ চিরে দুঃখের কুকিরে দেখাইতাম বক্ষ চিরে বুকের কথা মুখে বলা চলে না তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তোমার জীবনে সাধনা ও তুমি জানো না। কাষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু কাহানা কাষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু কাহানা কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে চলে গেলে চলে কি যতনা তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তোমার জীবনে সাধনা ও তুমি জানো না। ঘুরি জনম জনমে স্মৃতি অত্তেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ঘুরি জনম জনমে স্মৃতি অত্তেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত চোখ আসবে কি জীবনে মনা পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে, পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মন বুকে রইল ব্যথা ভরা বাসনা তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তোমার জীবনে সাধনা ও তুমি জানো না। দলিত পতিতের তরে এলো গুরু সান তাইতে সে হলো দলিতের ভগবান তাই বাবা বলে প্রণাম করি আমরা তাহার পায়ে ওরে কর্মের দ্বারা এ জগতে বাবা হতে হয় পিতার মতো কাজ করেছে বাবা গুরু চান এই জন্য তারে বাবা বলে দিলাম সমাধান
গুরুচাঁদ বাবা এসেছিল বলে দলিত পতিত যারা আজ দেখো শিক্ষার অধিকার পেয়েছে তারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও যা করতে পারে নাই, আমার বাবা গুরুচাঁদ ঠাকুর করে গেছে তাই। তাই তোমরা যারা দলিত পতি আমার কথা লবে, প্রতি ঘরে বাবা গুরুচাঁদের আসন পাতাবে। আমি অসীম সরকার হয়ে একটা কথা বলে যাই। একবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডাক পাই, তখন মাননীয় সুরঞ্জন দাস তিনি উপাচার্য ছিলেন। আমাকে সম্বর্ধনা দিতে চিঠি পাঠাইলেন। এটা বামফ্রন্ট আমলের কথা, শোনেন সুধীজন। কবিগানের দল নিয়ে আসে নিমন্ত্রণ। আমি যখন পার্ক স্ট্রিট ক্যাম্পাস, আমি নিমন্ত্রণ পেয়ে কবিগানের দল নিয়ে হাজির হলাম। আমাকে সম্বর্ধনা দেওয়া হলো ওনার লিখিত। উপাচার্য টোটাল 5টা ইউনিভার্সিটি থেকে আপনাদের আশীর্বাদে এই সম্বর্ধনা পেয়েছি। আমার গুণে নয়, বাবা গুরুচাঁদ আইছিল তাই। এইবার গান, কবি গান হবে, শুনবে কারা? সে জায়গা তো আমাকে এইসব মা বোনেরা না, অধ্যাপক বৃন্দ তারা বসা রয়, আর যারা ছাত্র ছাত্রী আসরেতে রয় তাদের কবি গান শোনাতে। এই জায়গা তো ফুটো ডিরাম পাওয়া যায়, ওই জায়গা তো তা পাওয়া যায় না। পালা ঠিক করলাম লক্ষ্মী বড় না সরস্বতী বড়। তখন একজন মন্ত্রী ছিলেন কি বর্মন, যোগেশ বর্মন, যোগেশ বর্মন উনিও ছিলেন। লক্ষ্মী হয়ে সরস্বতীকে প্রশ্ন করা হলো, এই ধন থাকলে আবার লেখাপড়া লাগে কোন কামে রে? তুই জন্ম নিয়েই মানুষের অসুবিধা বাবাইছিস। তুই যদি জন্ম না নিতি তাহলে মানুষের এই টাকা সেরাত হতো না। একটা ছেলেকে লেখাপড়া করাতে কত লক্ষ টাকা খরচা হয়, তারপরেও চাকরি পায় না। আর টাকা থাকলে এমনি সবাই বাবু পায়। তবে আলোচনা জুড়ে একদম আমার তো প্ল্যান রয়েছে, আমি গুরুচাঁদে ঢুকবো। বাবা সাহেবের কথা থেকে গুরুচাঁদে গিয়ে দেখাইলাম কি করলো বাবা গুরুচাঁদ আসি। তখন ডেপুটি রেজিস্ট্রার ছিলেন নীতিশ কুমার বিশ্বাস। এমন জায়গায় আলোচনা নিয়ে গেলাম, আমি বললাম প্রত্যেকটা শিক্ষাঙ্গনে বাবা গুরুচাঁদের একটা করে ছবি রাখা উচিত। এবং ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাবা গুরুচাঁদের সেই তৈলচিত্র বসিয়ে এসেছিলাম, আজও আছে। কবি গানের এমনি অনেক বছর আগের কথা। প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যখন যাই বাবা গুরুচাঁদের একটা বাণী নাই, দেওয়ালে অমুকের বাণী তমকের বাণী লেখা। যার জন্য তোমরা সব পেয়েছ, যে হরিচাঁদ ঠাকুর আসার জন্য নারী পুরুষ সবাই ধর্মীয় অধিকার পেয়েছ। আজ হরিবল হরিবল বলে তোমরা পথে এই জন্য প্রেমানন্দকে আমি বলে যাই, তুমিও গুরুচাঁদ চরিত একদিন পড়ে দেখো ভাই।
আর হরিলামৃত পড়িবে আর পড়বে মহাসংকীর্তন। হরিসঙ্গীত পড়ার তোমার আছে প্রয়োজন। চেয়ে দেখবে আলাদা কিছু নয়, প্রেম তত্ত্বের কথা একদম অশ্বিনী তারকের গানে আছে গাথা। অনেকক্ষণ বলেছি একা, আর বলবো কেন, আমরা দুইজন মিলে এই আসরে গাইব কবি গান। এবার আমার বিরুদ্ধে কি যুক্তি দেয় ওইটা শোনার পরে তারপরে আমি আবার কিন্তু আসিব আসরে। ধৈর্য ধরে থাকবেন আপনারা যত ভক্তগণ, শেষে এসে দুজন আমরা হইব মিলন। তার আগে চরণ ধরে আমি করি মানা, কেউ যেন উঠে আবার বাড়িতে যাবে না। ধৈর্য ধরে বসে থাকুন সভ্য সবার ঠাই, দেখেন কিভাবে আমরা মিলন গীতি গাই। এরপরে নিশিবাবু সভাতে আসিবে, তার যুক্তি দিয়ে আমায় কাবু করে দেবে। নূতন নূতন প্রশ্ন আমায় করবে এসে গান, আমি আবার তারপরে এসে দেব সমাধান। এই তো কবি গান দ্বন্দ্বের দ্বারাই হয়, দ্বন্দ্ব মীমাংসাতে একসমাতে যায়। তারপরে দুজন মিলে মুখোমুখি হব, প্রেমালিঙ্গন দিয়ে আমরা বাড়ি চলে যাব। যাক চলে বেশি বলে তাই তো প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। এরপরে সে এসে তার কথা বলে হাসাবে কাঁদাবে, সভ্য সভা তলে প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, মা শান্তি, সত্যভামা, প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল।